বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন খান, সুদীর্ঘ 40 বছরের ঊর্ধ্বে সংযুক্ত আরব আমিরাতে আজমানে আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকা মিরপুর 10 নম্বরে আল হেলাল স্পেশালাইজড হাসপাতাল এবং আল হেলাল হার্ট হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। প্রায়ই আমাদের কাছে রোগীরা আসেন, বিশেষ করে মধ্যবয়স্ক রোগী যাদের শ্বাসকষ্ট হয়, সেই সঙ্গে পা ফুলে যায়। তো অনেকে আমার কাছ থেকে জানতে চান যে স্যার, এই শরীরে পানি আসা বা পা ফুলা এটা কি হার্টের রোগের লক্ষণ কিনা? অনেকগুলি কারণে আমাদের পায়ে পানি আসতে পারে, তার মধ্যে হার্ট ফেলিউর অন্যতম একটা। এছাড়াও কিডনি ফেলিউর বা লিভার ফেলিউর বা শরীরের অ্যালবুমিন কমে যাওয়া, হাইপোথাইরয়েড, অনেক কারণেই পা ফুলতে পারে। এই পা ফুলা বা শ্বাসকষ্ট যখন হয় তখন আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয় যে কি কারণে এই পাটা ফুলল। প্রথমত, হার্ট ফেলিউরের অন্যতম লক্ষণ হলো এই পা ফুলা। হার্ট ফেলিউর বলতে আমরা কি বুঝি? হার্টের কাজ মিনিটে 5 লিটার রক্ত সারা শরীরে ছড়িয়ে দেওয়া এবং আবার তাকে ধারণ করা, যাতে আমাদের শরীরের সমস্ত ভাইটাল অর্গানগুলি তার যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট দরকার এই 5 লিটার রক্তের মাধ্যমে পায়। হার্ট যখন এই কাজ করতে ফেল করে সেটাকেই আমরা বলি হার্ট ফেলিউর। এখন ধরেন আমাদের হার্টের 2টা রক্তনালী, লেফট করোনারি আর্টারি এবং রাইট করোনারি আর্টারি, যদি এর যে 28টা ব্রাঞ্চের বেশ কিছু ব্রাঞ্চ ব্লক হয়ে গেল, তাহলে আমরা এটাকে বলি ইসকেমিক হার্ট ফেলিউর। এবং এক পর্যায়ে যখন হার্টের যে পাম্পিং পাওয়ার, যেটা 60 থেকে 75-এর মধ্যে থাকার কথা, কমে 35-এর নিচে চলে আসে, আমরা এটাকে বলে আইসিএম বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি। 2 নম্বর, অল্প বয়সের ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রে দেখা যায় ভাইরাস ইনফেকশনের কারণে হার্টটা বেশ বড় হয়ে যায় এবং হার্টের ইজেকশন ফ্র্যাকশন ঠিক সেইভাবে 35-এর নিচে যখন চলে আসে তখনই হাত পায়ে পানি চলে আসে। এই ক্ষেত্রে আমাদের রক্তনালী যদি নর্মাল থাকে তাইলে আমরা এটাকে বলি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা ডিসিএম। এছাড়াও যেমন অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি হয়, অনেক সময় আমাদের যে ভিটামিন B1 ডেফিসিয়েন্সির কারণেও হার্ট ফেলিউর হতে পারে, অর্থাৎ বেরিবেরির কারণেও হতে পারে। যখনই একজন রোগীর পায়ে পানি চলে আসবে, আমাদেরকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে এর প্রধান কারণ কি। এটা কি হার্ট, এটা কিডনি, এটা লিভার, নাকি তার রক্তে অ্যালবুমিন কমে যাওয়া অথবা হাইপোথাইরয়েডিজম? এরপরে আসবে যে কারণটা নির্ণয় করার পরে যে যদি এটা কার্ডিয়াক কজ হয়ে থাকে তাহলে কি কারণে হয়েছে, এবং এই কারণ আমি যখন জানব তখন আমি তার যথাযথ চিকিৎসা করতে পারবো। যেমন যে রোগীর তৃণনালীতে ব্লক আছে, আমরা যদি তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করে দিই, গ্র্যাজুয়ালি সে তার পায়ের ফুলাও চলে যাবে, তার হার্টের পাম্পিংও বাড়বে, তার লাইফও নর্মালের দিকে চলে যাবে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যখন পেটে বাচ্চা আসে, এটাকে আমরা বলি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। প্রায় 1/ভাগ মহিলাদের ক্ষেত্রেই হার্টের কিছু সমস্যা হয় এবং আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আনডায়াগনোজ থেকে যায়। পরবর্তীকালে যখন খুব বেশি শ্বাসকষ্ট হয় আমাদের কাছে আসে, তখন আমরা তাকে এক্সামিন করে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে এটা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, এবং সঠিক চিকিৎসা দিলে এই রোগীরা অধিকাংশই ভালো হয়ে যায়। কাজেই এই পায়ের ফুলা যদি কারো আসে, সেই সঙ্গে যদি শ্বাসকষ্ট হয়, আপনাকে অবশ্যই
একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে, নিদেন পক্ষে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার কারণটা কি জানতে হবে এবং তার যথাযথ চিকিৎসা করতে হবে। যথাযথ চিকিৎসা যদি দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে রোগী এই হার্ট ফেলিউর থেকে উঠে আসতে পারে। আর যাদের খুব অ্যাডভান্স হার্ট ফেলিউর হয়ে যায়, অর্থাৎ যাদের পালমোনারি এডিমা, শ্বাস একেবারেই ফেলতে পারছে না, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, এই ক্ষেত্রে রোগীদেরকে আমাদেরকে সচরাচর সিসিউতে ভর্তি করে ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে আমরা যেমন তাদেরকে ল্যাসিক্স পাম্পে দেই, ডোবুটামিন পাম্পে দেই এবং তার অ্যারিথমিয়া যদি থাকে, হার্ট রেট কম বা বেশি, সেটাকে যখন কন্ট্রোল করি, আস্তে ধীরে এই ফেলিউর থেকে উঠে আসে। সবচেয়ে বড় কথা হলো, একবার যখন সিভিয়ার ফেলিউর শুরু হলো, ফেলিউরের কারণ জানা গেল, কারণের যথাযথ চিকিৎসা হলো, বেশিরভাগ রোগী কিন্তু নিয়ার নর্মাল বা প্রায় সুস্থ জীবন যাপন করতে পারেন। কাজেই এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ আশা করি এই জিনিসগুলি জানা থাকলে ভবিষ্যতে আপনি আর আপনার পরিবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়া থেকে অনেক দূরে বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।